হঠাৎ করেই ঢাকায় যেতে হচ্ছে আর ঢাকায় যাওয়া মানেই লাগেজের অভাব নেই। এত লাগেজ আর এইদিকে বাবুর কান্নাকাটি, মন খারাপ, সে যেতে চাচ্ছে না। তারপরে দেন তো যেভাবেই হোক চলে গেলাম অনেক হিস্ট্রি। তারপরে রাজশাহী থেকে ঢাকা, ঢাকার যে এতটা সৌন্দর্য আমার সত্যিই মন কেড়ে নিয়েছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তবে হঠাৎ করেই ঢাকায় যেতে হয়েছে। তো ঢাকায় যাওয়ার আগের দিন বাবুকে পড়াতে বসে গেছিলাম। যেহেতু ঢাকায় যাচ্ছি মানেই বেশ কয়েকদিনের ব্যাপার। তো এই কয়েকদিন তার পড়াশোনা একদমই হবে না। আর বাচ্চারা এতটাই ফাঁকিবাজ, আমি যদি এক মুহূর্ত না বসে থাকি সে আর পড়তেই যাবে না, লিখতেও যাবে না। হঠাৎ করে যদি কেউ ফোন দেয় দেখব যে সেও চুপ করে বসে আছে। তো বাবুকে পড়াশোনা শেষে একটু লাগেজ গুছানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তার হয় নাই। তো পরের দিন সকাল সকালই মা চলে আসে, মাকে নিয়েই ঢাকায় যাব। তো ঢাকায় যাব যেহেতু বড় ননদের বাসাতেই উঠবো। বড় ননদের বাসায় যাওয়ার জন্য কিছু জিনিস নিচ্ছিলাম, তার মধ্যে ছিল বেল। তো গাছের বেল দেখছিলাম আর সজল আর বাবু মিলে নামানোর চেষ্টা করছিল, কিন্তু আনফরচুনেট বেল তেমন ছিল না। বেল এখন একদমই শেষের দিকে, আর যেই কয়টা ছিল সেই কয়টা একটু কাঁচা কাঁচা, এজন্য আর নামানোর চেষ্টা করার পরেও আর নামানো হয় নাই, কারণ অযথা কাঁচা নিয়ে যায় লাভ নাই। আর সজলের কথা কি বলবো, সজলের কথা না বললেও না। মানুষের আসলে রক্ত সম্পর্ক ছাড়াও কিছু সম্পর্ক হয় যেগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমার ছেলে আমাদের চাইতেও বেশি ভালোবাসে সজলকে, মানে এতটা ওদের ভালোবাসা আর এতটা বন্ডিং। ওর দাদা ভাইকেও ইভেন বলে থাকে আমার ভাইয়া সজল ভাইয়া। তো সজলের কৃতজ্ঞতা হয়তো বা অনেক। দেন মা এসে মাকে একটু রুটি বানাতেও দিয়ে দিয়েছিলাম, কারণ আমি যেহেতু যাব, তো আব্বা আম্মার জন্য তো কিছু একটু গোছগাছ করেই যেতে হবে, না হলে আব্বা আম্মার তো এতটা এখন আর প্রেশার নিতে পারে না। আর আম্মা তো অনেক বেশি অসুস্থ, তারপরেও আম্মা যা করে অনেক করে। আর ছোট ননদকে বলেই দিলাম যে আপু একটু দেখে রেখো, আর আপু অনেক রান্না বান্না করে দেয়। তো এদিক থেকে আমার একটু সুবিধা, আপু থাকলে আমাকে আর অতটা টেনশন করতে হয় না। দেন সব কিছু শেষে লাগেজ গোছানো শুরু করি। লাগেজ গোছাতে দিয়ে বাবুর গেঞ্জি হঠাৎ করে দেখি কেন জানি একটু ছাতা পরার মতো হয়ে গেছে, তো সেগুলো আর নিতে পারলাম না। তারপরে গোছগাছ শেষ করি। গোছগাছ শেষ করার পরে আর লাগেজের তো শেষ নাই, বাপরে বাপ এত লাগেজ, মানে মাথা খারাপ করার মতো লাগেজ। এদিকে যাচ্ছে আমি আর মা এবং বাবু। তারপরে কিছু করার নেই, আমার মতো সবারই হয়, যেহেতু দূরের রাস্তা। যদি আত্মীয় স্বজনের বাসায় যান বা নিজের বাসাতেও যাই, তো আসলে একটা দুইটা তিনটা চারটা করে নিতে নিতে এতটা বেশি হয়ে যায়, কারণ দেশীয় বা নিজের বাড়ির জিনিসের মতো স্বাদ হয়তো বা পরদেশীয় হয় না। যারা প্রবাসে থাকে তারাও দেখে যে অনেক বেশি আকুতি মিনতি করে দেশের খাবারের জন্য। তো ঢাকাতেও যারা থাকে দেখি গ্রামীণ অনেক খাবারের জন্য তারাও অনেক ছটফট করে। তো যাই হোক, বাসার সব কাজকর্ম শেষে আমাদের ট্রেন ছিল 4টায়। দেন আমার হাজব্যান্ড, আমি, মা, বাবু সবাই মিলে বের হয়ে যায়। যেহেতু তার বাবাকে ছাড়া ঢাকায় যাচ্ছে, সেহেতু তার মন খারাপের শেষ নেই। রাতে ঘুমানো তার একদমই হারাম হয়ে গেছে। আমি আর ওর পাপ্পা ঘুমিয়ে গেছি, দেখছি বাবু একা একা কান্না করছে। কেন কান্না করছো? তার পাপ্পাকে ছাড়া সে কীভাবে থাকবে? দেন আমি তাকে বলেছি ঠিক আছে তুমি তাহলে বাসায় থাকো, তোমার দাদা দিদা সবাই আছে, পাপ্পা আছে। তখন তার টেনশন আমি মাকে ছাড়া কিভাবে থাকবো, আমি তো মাকে ছাড়াও থাকতে পারবো না। তো এই দুই টানাপোড়েনের কারণে বাবু সারা রাত প্রায় কান্না করেছে, একটু করে ঘুমিয়েছে, একটু করে উঠেছে আর কান্না করেছে। কিছুই করার নাই। তারপরে তার বাবা অনেক বুঝিয়েছে। তারপরে ট্রেনে আমি আসছি, আমার একটু কাজ আছে। তো এই সব কিছু বলে রাজি করিয়ে দেন স্টেশনে নিয়ে আসি। স্টেশনে এসে কী খাবে একবারও বলেনি, কারণ তার বাবাকে ছেড়ে যাচ্ছে, তার মন খারাপ। দেন আমি টুকটাক স্ন্যাক্স নিয়ে নিই। তারপরে আমরা ট্রেনে উঠে যাই। আর আমার মনে হয় বাস জার্নির চাইতে ট্রেন জার্নিটা আমার কাছে এই জন্যে ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা যে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে এত সুন্দর লাগছিল উইন্ডো থেকে, আসলে বলার মতো না।
মানে আমার খুবই ভালো লেগেছে। আর বাবু তো সারা রাস্তা জানালার পাশে বসেই গেছে। মাঝে, মাঝে বৃষ্টি হয়েছে। আমার এবার ট্রেন জার্নিটা সত্যি খুবই মজার লেগেছে। এবারের ট্রেন জার্নিটা আসলে আমি কখনো ভুলবো না। ভাই এসি বগিতে কেটে দিতে চাচ্ছিল কিন্তু আমি বলেছি না, এখন বৃষ্টি মৌসুম ওয়েদার, আমি নন এসিতে যাব। আর নন এসিতে গেছি বলেই আমি এত সুন্দর ওয়েদারটা এবং এত সুন্দর প্রকৃতিটা উপভোগ করতে পেরেছি। আজকের মতো বিদায় নিচ্ছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সব জানাবো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।